আচ্ছা, খুব তাড়াতাড়ি ধনী হওয়ার কি আসলেই কোনো রাস্তা আছে? এমজে ডিমার্কোর বই দ্য মিলিয়নের ফার্স্ট লেন কিন্তু ঠিক এই কথাই বলছে। আজকে আমরা দেখব সম্পদ তৈরির একেবারে অন্যরকম একটা কৌশল। তো চলুন শুরু করা যাক। এই কথাটা একবার দেখুন তো, আমাদের যা শেখানো হয় এই কথাটা কিন্তু সেটাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আমাদের তো বলা হয় আস্তে আস্তে বছরের পর বছর ধরে টাকা জমাও, কিন্তু একবার ভাবুন তো, যদি জীবনের সবচেয়ে ভালো সময়টাই এই টাকা জমাতে গিয়ে চলে যায়, তাহলে বুড়ো বয়সে সেই টাকার আর কি দাম থাকলো? আর ঠিক এই কারণে বইয়ের লেখক এই যে প্রচলিত আর্থিক প্ল্যান, একে বলছেন মহাপ্রতারণা, মানে দ্য গ্রেট ডিসেপশন। ভাবুন একবার, এটা এমন একটা সিস্টেম যেটা আমাদের জীবনের সেরা সময়টাকেই কেড়ে নিচ্ছে, শুধুমাত্র বুড়ো বয়সে একটু আরামের একটা মিথ্যা আশা দেখিয়ে। এই ফর্মুলাটা তো আমাদের সবারই চেনা, তাই না? ভালো করে পড়াশুনো করো, একটা ভালো চাকরি জোগাড় করো, আয়ের 10% সেভ করো, আর অপেক্ষা করো যে 65 বছর বয়সে গিয়ে হয়তো ধনী হওয়া যাবে। মানে এই ছকে বাঁধা জীবনটাই যেন আমাদের ওপর একরকম চাপিয়ে দেওয়া হয়েছে। আর এই ধীর গতির পথের বা স্লো লেনের আসল সমস্যাটাই কিন্তু এখানে। যখন সম্পদটা হাতে আসে, তখন সেটা উপভোগ করার মতো বয়স, তারুণ্য বা শক্তি কোনোটাই আর থাকে না। সারাটা জীবন কষ্ট করে শেষ বয়সে হুইল চেয়ারে বসেই সম্পদ পাওয়াটা, এটা কি আসলেই কোনো পুরস্কার? আচ্ছা, এই পুরো ব্যাপারটা আরও ভালোভাবে বোঝার জন্য লেখক আমাদের 3টে আলাদা আর্থিক পথের কথা বলেছেন, মানে 3টে রোড ম্যাপ। আর মজার ব্যাপার হলো, আমাদের সবার আর্থিক জীবন কিন্তু এই 3টে পথের কোনো না কোনো একটা ধরেই এগোচ্ছে। এখানে দেখুন, 3টে পথ একদম পরিষ্কার করে দেওয়া আছে। প্রথমটা হলো সাইডওয়াক, মানে আয়ের চেয়ে খরচ বেশি, আজকের দিনটা নিয়েই শুধু ভাবা, সোজা কথায় আর্থিক ধ্বংসের পথ। তারপর আসছে স্লো লেন, মানে আজকের আনন্দ বিসর্জন দিয়ে ভবিষ্যতের জন্য টাকা জমানো। আর সব শেষে হলো ফাস্ট লেন। ফাস্ট লেন কি? এটা হলো এমন একটা সিস্টেম তৈরি করা যা নিজে থেকে খুব দ্রুত সম্পদ তৈরি করতে পারে। দেখুন, সাইডওয়াক নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, কারণ এটা আসলে কোনো প্ল্যানই না, এটা তো সোজা ধ্বংসের দিকে যাওয়া। আমাদের আসল আলোচনাটা হবে স্লো লেন আর ফাস্ট লেন নিয়ে। এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাতটা কোথায়? তো চলুন এবার সরাসরি স্লো লেন বনাম ফাস্ট লেনের লড়াই নামা যাক। এদের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? সবকিছুর মূলে রয়েছে মাত্র দুটো শব্দ, একটা হলো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ, আর অন্যটা হলো লিভারেজ। এই স্লাইডটা দেখুন, এখানেই কিন্তু মূল বিষয়টা লুকিয়ে আছে। স্লো লেনের বিশ্বাসটা কি? নিজের সময়কে টাকার বিনিময়ে বিক্রি করা, মানে যতক্ষণ কাজ ততক্ষণ টাকা। আর ফাস্ট লেন কি বলছে? এমন একটা সিস্টেম বানাও যেটা আমাদের হয়ে টাকা আয় করবে, যেখানে আমাদের নিজেদের সময় দিতে হবে না। স্লো লেনের সবচেয়ে বড় দুর্বলতা হলো এর লিভারেজটা। একে বলা হয় ULL, মানে আনকন্ট্রোলেবল লিমিটেড লিভারেজ। সোজা কথায়, আমাদের সম্পদ এমন সব কিছুর ওপর নির্ভর করে যা আমাদের কন্ট্রোলে নেই, যেমন আমাদের চাকরি বা শেয়ার বাজার। আর আয়টা যেহেতু আমাদের সময়ের সাথে বাঁধা, তাই এর বাড়ারও একটা সীমা আছে। অন্যদিকে ফাস্ট লেনের লিভারেজ হলো ঠিক এর উল্টোটা। একে বলা হয় CUL বা কন্ট্রোলেবল আনলিমিটেড লিভারেজ। এখানে আমাদের সম্পদ একটা বিজনেস সিস্টেমের সাথে যুক্ত, যেটার মালিক আমরা। এর আয়, এর বৃদ্ধি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে, আর এর সম্ভাবনার কোনো সীমা নেই। এই কথাটা একবার শুনুন। স্লো লেন একটা পাগলামি। শনি রবিবার মুক্ত থাকার জন্য সোম থেকে শুক্রবার পর্যন্ত নিজের আত্মাকে বিক্রি করে দেওয়া। কি সাংঘাতিক সত্যি কথা, তাই না? সপ্তাহের 5টা দিন বিক্রি করে মাত্র 2টো দিন ছুটি পাওয়া, এটা কোনোভাবেই একটা ভালো ডিল হতে পারে না। তাহলে এখন প্রশ্ন হলো, ফাস্ট লেনের পথে এগোতে হলে সবচেয়ে জরুরি জিনিসটা কি? উত্তরটা খুব সহজ, মানসিকতার বদল। একজন ভোক্তা বা কনজিউমার থেকে একজন উৎপাদক বা প্রোডিউসার হয়ে উঠতে হবে। একজন উৎপাদকের মতো ভাবা মানেই কি? মানে হলো শুধু জিনিসপত্র না কিনে জিনিস বিক্রি করতে হবে, শুধু ক্লাস না করে ক্লাস নিতে হবে, শুধু চাকরির পেছনে না ছুটে চাকরি দেওয়ার কথা ভাবতে হবে। সোজা কথায়, অন্যের তৈরি করা জিনিস ভোগ না করে এমন কিছু তৈরি করতে হবে যা মানুষের কোনো সমস্যার সমাধান করে। আসল সম্পদ কিন্তু সেখানেই তৈরি হয়।
আচ্ছা, প্রোডিউসার তো না হয় হলাম, কিন্তু একটা সফল ফাস্ট লেন বিজনেস বানানোর উপায়টা কি? এর জন্য লেখক 5টা মূল সূত্রের কথা বলেছেন। চলুন এই ফাস্ট লেন কমান্ডমেন্টসগুলো কি তা এক ঝলকে দেখে নেওয়া যাক। এই 5টা সূত্রকে একসঙ্গে বলা হয় CENTS ফ্রেমওয়ার্ক। সি দিয়ে কন্ট্রোল, মানে ব্যবসার নিয়ন্ত্রণটা পুরোপুরি নিজের হাতে থাকতে হবে। ই দিয়ে এন্ট্রি, ব্যবসাটা এমন হতে হবে যেটা যে কেউ চাইলেই শুরু করে দিতে পারে না। এন হলো নিড, এটাকে মানুষের কোনো একটা আসল প্রয়োজন বা সমস্যার সমাধান করতে হবে। টি হলো টাইম, ব্যবসাটা আমাদের সময় থেকে আলাদা হতে হবে, যাতে আমরা না থাকলেও সেটা চলতে পারে। আর সবশেষে এস দিয়ে স্কেল, মানে ব্যবসাটাকে অনেক বড় করার, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানোর সুযোগ থাকতে হবে। তো আমরা 3টে পথের কথাই জানলাম। এখন কোন পথে এগোতে হবে সেই সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের। এই আইডিয়াগুলো হলো একটা ম্যাপের মতো, যা শুধু পথটা দেখিয়ে দিতে পারে, কিন্তু হাঁটাটা আমাদের নিজেদেরই শুরু করতে হবে। আর যদি কেউ ফার্স্ট লেনের পথটাকে বেছে নেয়, তাহলে তাকে একটা মূল নীতি মাথায় রাখতে হবে, আর সেই নীতিটা হলো দ্য ল অফ অ্যাফেকশন। এই ল অফ অ্যাফেকশনের মূল কথাটা কি? কথাটা হলো নিজের নিয়ন্ত্রিত কোনো কিছুর মাধ্যমে যত বেশি মানুষের জীবনে যত বড় পরিসরে প্রভাব ফেলা যাবে, তত বেশি ধনী হওয়া যাবে। মানে সহজ কথায়, লক্ষ লক্ষ মানুষের জীবনে ভ্যালু যোগ করতে পারলে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। যত বড় সমস্যার সমাধান করা যাবে, তত দ্রুত সম্পদ বাড়বে। তাহলে সব শেষে প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই, সাইডওয়াক, স্লো লেন নাকি ফাস্ট লেন? আমাদের বর্তমান আর্থিক অবস্থা আর ভবিষ্যতের স্বপ্নগুলো মাথায় রেখে একবার ভাবা যাক আমরা আসলে কোন পথে হাঁটছি, কারণ আজকের সিদ্ধান্তই কিন্তু আমাদের ভবিষ্যৎটা গড়ে দেবে।